তা হতে চাই সবাই, ভালো করে সালামও দিতে জানে না সেও আজকাল নেতা হতে চায়। কথা কন না ঠিক কিনা? বিসমিল্লাহ শুদ্ধ করে উচ্চারণ করতে জানে না, তারও নেতা হতে মনে চায়। আমি শেরপুরে একটা মাহফিলে গেলাম, উপস্থিত একজন কাউন্সিলর আমার পাশে দাঁড়িয়ে এলাকার উপস্থিত মাহফিলের শ্রোতাদেরকে সালাম দিলেন। তার সালামের ঢং দেখে মুসল্লিরা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে গিয়ে পড়ে যাচ্ছে। এখন আমি তো বক্তা, আমি না পারতেছি হাসতে, না পারছি বসে বসে থাকতে। মানে তার সালামের কোয়ালিটিটা এই অবস্থা যে মানুষ না হেসে পারল না। এসব হচ্ছে কিয়ামতের আলামত। রুয়াসাহুম জুহালুহুম, মূর্খরা নেতা হবে। কথা কন ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা আমার, নেতা হওয়ার স্বপ্ন যাদের, তারা কান খুলে শুনে রাখেন। ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতুহরাসুনাল ইমারা, তোমাদের বলো নেতা হওয়ার লোভ, খুব নেতা হতে মনে চায়, নামাজ নাই, রোজা নাই, পরকালের চিন্তা নাই, মানুষের হক হালাল সম্পর্কে কিছুই জানে না, তারও নেতা হওয়ার স্বপ্ন জাগে। ঠিক কিনা? কত যে আশা, কত যে চাওয়া, কত যে পাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নেতৃত্বের লোভ করো, সাবধান শুনে রেখো, ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এই নেতৃত্বের লোভ, এই নেতৃত্ব কিয়ামতের মাঠে তোমাদের জন্য বড় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, যারা লিডার ছিল জমিনে, যারা নেতা ছিল, তাদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 জন মানুষের নেতৃত্ব যারা দিয়েছে তারা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে 10 জন মানুষের নেতা না বানিয়ে আমার জন্মলগ্ন থেকে শুরু করে আমার চুলের অগ্রভাগে, নাসিয়া, এই চুলের অগ্রভাগে যদি রশি দিয়া বেঁধে তোমার আরশে মুআল্লার সাথে ঝুলায় রাখতা, এটা আমার জন্য কল্যাণকর ছিল, কেন তুমি আমারে নেতা বানালে? এই জন্য সাহাবায়ে কেরাম কেউ নেতা হতে চাননি। কাউকে নেতা হওয়ার অফার করলে তারা কান্নাকাটি করেছেন, মাপ চেয়েছেন। আর সে মুসলমান এখন নেতা হওয়ার জন্য এমন পাগল পারা, এরে ধর, এরে মার, এরে কাট, আমাকে নেতা হতে হবে। কথা বল ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা আমার, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লিডারকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আর আমাদের জন্য লিডার, আমাদের জন্য নেতা, আমাদের জন্য নমুনা আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আমাদের জন্য নমুনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান শাসন করেছেন। অর্ধজাহানের খলিফা হযরত উমর তার স্ত্রী একবার কিছু পিঠা বানিয়ে তার সামনে দিলেন। হযরত উমর ফারুক তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা, তুমি পিঠা পেলে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে আমাকে যে রুটি দেয়, আমাকে যে খাবার দেয়, এই খাবার দিয়ে তো কোনো মতে সংসারও চলার কথা, পিঠা তো খাওয়ার কথা নয়। তাহলে কেউ কি আমাকে ঘুষ দিয়েছে নাকি নেতা হিসেবে? নেতাদের তো ঘুষের অভাব থাকে না, ঠিক কিনা জোরে বলুন না? নেতাদের ঘুষের অভাব থাকে না? না, কোনো মতে একটা পাতি নেতা হতে পারলেও হাদিয়ার অভাব নাই। কিছুদিন আগে এক পাতি নেতা আমাদের অঞ্চলের, আমি নাম বলবো না, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমাকে এক লোকে 1.5 লক্ষ টাকার ঘড়ি হাদিয়ে দিছে। পাতি নেতা। চিন্তা ভাবনা করলাম, একটা পাতি নেতা, রাস্তাঘাটের নেতা, তাকে 1.5 লক্ষ টাকার দাদাবে ঘড়ি হাদিয়ে দেয় মানুষে। কত বড় বড় লিডার, তাদের কি দশা? আমার এক খুব ঘনিষ্ঠ জন মন্ত্রী বাড়িতে বেড়াতে গেলেন, মন্ত্রীর বাসা ঢাকাতে। তিনি এসে আমার কাছে বলে, হুজুর, সেখানে যাওয়ার পরে গিয়ে দেখি মন্ত্রী বাড়ির আপনার বারান্দার মধ্যে 3টা ডিপ ফ্রিজ, বড় বড় ডিপ ফ্রিজ। তো অবাক হওয়ার কথা স্বভাবত, যে ডিপ ফ্রিজ তো এতগুলো থাকার কথা না একটা বাড়িতে, আর থাকলেও সাধারণত হয়তো ডাইনিং রুমে একটা থাকে, কিন্তু 3টা ডিপ ফ্রিজ বারান্দায়, কারণটা কি? আমি মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করলাম যে, স্যার, এই ডিপ ফ্রিজ এতগুলো আবার বারান্দায় কেন? কয়, বারান্দায় কেন রেখেছি একটু পরেই টের পাবি, থাক আমার কাছে। উনি বলেন, আমি থাকলাম। কিছুক্ষণ পর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষীরা, ভক্ত অনুরক্ত ব্যক্তিরা
তারা বিভিন্ন ধরনের মাছ, আপনার ইলিশ মাছ, বাইম মাছ, দেশি কই, বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসতেছে। তিনি বলেন মাছ রিসিভ করার জন্য আলাদা একটা লোক আছে, মাছগুলাকে শুধু রিসিভ করবে। এমনিতে তো আর মন্ত্রী হওয়ার জন্য মানুষ পাগল হয় না, কথা কন না ঠিক কিনা? এই হাদিয়া একবার যে পাইছে এর তো কাম সারা। এখন চতুর্দিক থেকে হাদিয়া আসতেছে, মানুষেরা নেতারে পাম পট্টি দিয়া ফুলাতে ফুলাতে বলে, স্যার এই যে চিংড়ি মাছটা এটা আমার ঘেরের মাছ, একদম নিজের হাতে ধরে নিয়ে আসছি। অথচ রাস্তাঘাট থেকে মনে করেন নাটোর থেকে কিনে নিয়ে গেছে, ঠিক কিনা? এরপরে বলতে স্যার, এরকম বলতে বলতে আবেগে বলে, স্যার যে ইলিশ মাছ এক একটা 2 কেজি ওজন, নিজের পুকুরের মাছ স্যার। ইলিশ মাছও উনি পুকুর থেকে ধরে নিয়ে গেছে। তখন তো নেতার বোঝার কোনো বাকি নাই যে উনি কত নম্বরের চাটুকার, আমাকে পটানোর জন্য এসেছে। তো নেতা হলে এগুলো পাওয়া যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই রকম নেতা? জবাব কিন্তু দিলেন না আপনারা। ওমরে ফারুক কি ওই রকম নেতা? স্ত্রীকে জিজ্ঞেস করছেন আব্দুল্লাহর মা, এই পিঠা এসেছে কোত্থেকে? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হয়েছে। প্রশ্ন করার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি জবাব দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনাকে ঘুষ দিবে এমন সাহস কি এই পৃথিবীতে কারো আছে? সুবহানাল্লাহ। এটা স্বামীর ব্যাপারে স্ত্রীর বক্তব্য। স্বামীর ব্যাপারে কার বক্তব্য? স্ত্রী বলছে যে আপনাকে ঘুষ দিবে এই হিম্মত, এই সাহস, এই বল এই পৃথিবীতে কারো আছে? আপনাকে ঘুষ দেবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলুন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, স্ত্রীদের কাছে ভালো হও, তার কারণ আমি আমার স্ত্রীদের কাছে একজন আদর্শ স্বামী, শ্রেষ্ঠতম স্বামী। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ পুরুষ হয়ে যাও। বাহিরে গিয়া সালাম পাওয়া সহজ, কিন্তু ঘরের স্ত্রীর কাছে সালাম পাওয়া বড় কঠিন। কারণ ঘরের নারী তিনি তো ইনস এবং আউট, ভিতর বাহির সব জানেন। তার কাছে ভালো হওয়া বড় কঠিন। আলেম হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, নেতা হওয়া সহজ, সুন্নতি নামাজি হওয়া সহজ, কিন্তু সুন্নতি স্বামী হওয়া সহজ নয়। বিশাল ব্যাপার এটা, নারীদের মন জয় করা। এই ক্ষেত্রে ব্যালেন্স করার কথা বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু খুলিকাত মিন যিলাইন, মেয়েদেরকে একটু বক্র স্বভাবে করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তুমি যদি একবারে টাইট সোজা রাখতে চাও, তাহলে পাঁজরের হাড় কি টাইট দিয়ে সোজা করা যায়? আরো জোরে বলুন। এটাকে টাইট করতে গেলে কি হয়ে যাবে? এটা ভেঙে যাবে। আবার যদি একদম ছেড়েই রাখেন, এটা বাঁকায় থেকে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি ইনস্তামতা'তা বিহা, তুমি যদি তার থেকে উপভোগ করতে চাও, স্ত্রীর সেবা পেতে চাও, তাহলে তুমি এমন অবস্থায় তার সেবা গ্রহণ করো, বিহা ইওয়াজুন, তার মধ্যে কিছু বক্র স্বভাব থেকেই যাবে। এই অবস্থায় মেনে নিয়েই তুমি তার সেবা গ্রহণ করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। অভিমান করা যাবে না। একদম টাইট করতে গেলে একদম ভেঙে ফেলবা। আবার ছেড়ে দিবেন, তারও উপায় নাই, এমন বাঁকা হবে, বর্ষির মতো বাঁকা হবে, পরে আপনার কান ছিঁড়ে ফেলবে। এই জন্য মহব্বতের সাথে, ভালোবাসার সাথে মেনেও নিতে হবে। আবার সাথে সাথে তার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এটা ভালোবাসার সাথে যেটা শুধরাইয়াও দিতে হবে। সুবহানাল্লাহ। খান বিরক্ত হচ্ছেন আপনারা? প্রিয় বন্ধুগণ, আমার এই জন্য বলি, মেয়েদের কাছে ভালো হওয়া, স্ত্রীর কাছে ভালো হওয়া বড় কঠিন। ফেরাউনের মনে একটাই দুঃখ ছিল, সবচাইতে বড় দুঃখ ফেরাউনের। ফেরাউনের সবচাইতে বড় দুঃখ কি আপনারা হয়তো জানেন না। ফেরাউনের সবচাইতে বড় দুঃখ ছিল স্ত্রীর ব্যাপারে। স্ত্রী আসিয়া তার কথা শোনে না। ফেরাউন দুঃখ করে বলে, আসিয়া, এই মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, একমাত্র তুমি আমারে রব মানো না। তখন আসিয়া আলাইহাস সালাতু সালাম জবাব দিয়ে বলেন, আমি আপনাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করে সম্মান করি, কিন্তু রব হিসেবে আমি আল্লাহকেই মানি। কারণ আপনি যে কত নাম্বারের ক্ষুধা, এটা আমি আসিয়া সারা জমিনের মধ্যে কেউ জানে না।
কথা বলুন ঠিক কিনা? কারণ আপনি আমার স্বামী, আপনি যে কত নাম্বারের খোদা এটা আমি খুব ভালো করে জানি। ঘরের কাজের বুয়া যিনি, তিনি জানেন তার ঘরণী কত উত্তম চরিত্রের মানুষ। বাড়ির দারোয়ান তিনি বলতে জানেন বাড়িওয়ালার চরিত্রটা কেমন। গাড়ির ড্রাইভার বলতে পারে গাড়ির মালিকটা কেমন। কথা কোন ঠিক কিনা? বাড়ির খাদেম বলতে পারে মনিবের হালতটা কি। ঘরের স্ত্রী জানে স্বামীর চরিত্র কেমন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, স্ত্রীদের কাছে ভালো হওয়ার চেষ্টা করো। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা, ফেরাউনের মনে একটা বড় কষ্ট। সেই কষ্ট হলো সবাই তাকে রব মানে, কিন্তু আসিয়া তাকে রব মানে না। দুঃখ করে ফেরাউন আসিয়াকে ডাক দেয়া, বলে আসিয়া, সমস্ত মানুষ আমাকে রব মানে, তুমি মানলা না। মা আসিয়া বলেন, আপনি যে কত নাম্বারের রব সেটা আমি আসিয়া ছাড়া কেউ জানে না। এই জন্য আপনাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু রব হিসেবে আমি আল্লাহকেই মানি। ফেরাউন নারাজ হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। আসিয়া, পরিণতি কি হবে তুমি জানো? মা আসিয়া বলেন, পরিণতি যাই হোক না কেন, আমি সত্যের ক্ষেত্রে অবিচল অটল। ইমানের উপর অবিচল থাকা, সত্যের উপর অবিচল থাকা কোনো সহজ কথা নয়, বিরাট কঠিন ব্যাপার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা আসিয়া যখন ইমানের প্রতি অবিচল থাকলেন, ফেরাউন ক্ষিপ্ত হয়ে তাকে চাবুক দিয়ে প্রহার করতে শুরু করলো। মারতে মারতে বৃদ্ধা মহিলা আসিয়ার গায়ের চামড়া উঠায় নিল। নিজে মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেল, এলাকার দুষ্ট ছেলেদেরকে লেলাই দিল, ছেলেরা ধরে নিয়ে যা, আসিয়ার বাহিরে নিয়ে যা, চিৎ করে শোয়াইয়া রড দিয়ে পিটা। উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া, এত জোরে আঘাত করবি যাতে করে আসিয়ার চিৎকারের আওয়াজ আমি আমার সিংহাসনে বসে বসে শুনতে পাই। আসিয়াকে নির্যাতন শুরু হলো। ডান হাতের মধ্যে, মা আসিয়ার ডান হাতের মধ্যে লোহার পেরাক দাবাই দিল, বাম হাতে লোহার পেরাক, ডান পায়ে লোহার পেরাক, বাম পায়ে লোহার পেরাক দাবাই দিল ফেরাউন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের অপকর্মের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া ফিরআউনা দিল আওতাদ। ফেরাউন হচ্ছে পেরাকওয়ালা। কিওয়ালা? পেরাকওয়ালা। সে পেরাক দাবিয়ে দিয়েছিল আসিয়ার হাতে। মা আসিয়াকে নির্যাতন করতেছে, মারতেছে। মা আসিয়া যখন বুঝতে পারলেন তিনি শহীদ হয়ে যাবেন, আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়া কোরআন মাজিদের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক কুট করে মা আসিয়ার মর্যাদার কথা তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আমি আল্লাহ একটা নমুনা পেশ করলাম। সেই নমুনা হচ্ছে ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য নমুনা হচ্ছে ফিরআউনের স্ত্রী। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফিরআউনের স্ত্রী যখন বলেছিল আমার কাছে দোয়া করায় আমার রব, জমিনে ফিরআউনের রাজ সিংহাসন আমার ভালো লাগে না, জমিন থেকে হয়তো আমি শাহাদাত বরণ করে বিদায় নেব। আল্লাহ তুমি যেখানে আসো, তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়ার জন্য একখানা ঘর বানিয়ে দাও। রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার কাছে আমি আসিয়ার জন্য একখানা ঘর বানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দুয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল। মা আসিয়ার শাহাদাতের সময় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের বর্ণনার মধ্যে এসেছে, মা আসিয়ার শাহাদাতের সময় আসিয়ার মুখের মধ্যে আল্লাহ পাক হাসি ফুটায় দিলেন। জান্নাতের নিয়ামত তার চোখের সামনে তুলে ধরা হলো। আসিয়া যখন হাসতেছিলেন,
কাফের বেঈমানরা বলতে শুরু করলো, নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছেন যে না, আসিয়া পাগল হয়ে যায় নাই। আসিয়াকে আমি জান্নাতের যে নাজ নিয়ামত দেখিয়েছি, ওই নাজ নিয়ামত দেখানোর কারণে আসিয়ার জীবনে যত দুঃখ ছিল, কষ্ট ছিল, সমস্ত কষ্টকে আমি দূরে সরাই দিয়া আসিয়ার মুখের মধ্যে শাহাদাত বরণ করার সময় আমি আল্লাহ তৃপ্তির হাসি ফুটিয়ে দিয়েছি। দোয়া করে তিনি বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা, ফিরাউন থেকে আল্লাহ তুমি আমাকে রেহাই করো, ওয়া আমালিহি তার দুষ্কৃত কর্ম থেকে আমাকে রেহাই দাও, ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমার ভাইয়েরা, এই জন্য মাজলুম হালাতে দোয়া কবুল হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহা মাকবুলা। কখনো মাজলুমের কাছে গিয়া বাহাদুরি করো না। মনে রেখো, মাজলুমের দোয়া বা বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়।